যত জ্বর চাপটা যত কিছু আমার সামনে আসুক, আমি ইমান থেকে এক চুল পরিমাণ দূরে সরতে রাজি না। সবাই কয় না, সবাই কয় না। আমার সামনে যত অস্ত্র আসুক, আমার সামনে যত বড় শক্তি আসুক, আমি আমার জীবন দিয়ে দেব, ইমান দেব না। রাজি আছেন তো? রাজি আছেন তো? এই জিনিসটা সকলের ভিতরে রাখবেন এক নম্বর। আমরা কিন্তু সবাই যাইতে চাই জান্নাতে। সবাই না। কোথায় যাইতে চাই? কোথায় যাইতে চাই? এবার আমার কাছ থেকে শুনেন, আল্লাহ আমরা জান্নাতের লেগেই বানাইছে। বানাইছে কোনের জন্য? আল্লাহ আমাদের বানাইছে কোন জায়গার লেগা? জান্নাতের জন্য বানাইছে। আল্লাহ আমরা জান্নাতের জন্যই বানাইছে। ঠিক কিনা? কারণ হযরত আদম আলাইহিস সালামরে বানায় আল্লাহ বোধ ময়মনসিংহে বাড়ি করে দিছিল। কোথায়? তারাকান্দা, ফুলফুল, আল্লাহগা, কোনানি। আদম আলাইহিস সালামের বাড়ি কো? وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ। আদম আলাইহিস সালামের বাড়ি জান্নাতে। বাপের বাড়ি জান্নাতে, আমরার বাড়ি কি ময়মনসিংহ? বাপের বাড়ি যেখানে আমরার বাড়িও সেখানে। তা আল্লাহ পাক আমাদেরকে কিছুদিনের জন্য দুনিয়াতে পাঠাইছে। পাঠায় আবার নিত চাই কই? আস্তে কথা কও। আল্লাহ আমাদেরকে আবার জান্নাতে নিতে চায়। এই জন্য জান্নাতে কিভাবে যাব? দুনিয়ার চাকচিক্য দেখা, দুনিয়ার সুন্দর দেখা, দুনিয়ার খেলাধুলার মধ্যে পইরা, দুনিয়ার খেলাধুলার মধ্যে রাইয়া আমরা নিয়ে আবার জান্নাতের পথটা বুইলা যায়। এই জন্যে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের পথ দেখাইবার জন্যে 1,24,000 নবী পৃথিবীতে প্রেরণ করেছেন। নবী পৃথিবীতে আগমন করে মানুষকে জান্নাতের রাস্তা দেখাইছেন, সিরাতে মুস্তাকিম দেখাইছেন। কোন রাস্তায় গেলে মানুষ জান্নাতে বসবাস করতে পারবে, জান্নাতবাসী হইতে পারবে, কোন রাস্তায় গেলে হাসরের ময়দানে বিনা হিসাবে তারা জান্নাতে যাইতে পারবে, ফুল সেরাত বুঝলি নিয়ে পার হইতে পারবে, জান্নাত কি করে লাভ করতে পারবে, এই জিনিসগুলি বাতাইবার জন্য নবী আসছে 1,24,000। সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন খাতামুন নবিয়্যিন। নবী পৃথিবীতে আসার যে ধারাবাহিকতা আর যে 5 লাইনটা, যে দরজাটা, আমি আল্লাহ পাক সেটাকে ইখতিতাম করে দিলাম, বন্ধ করে দিলাম, অল বন্ধ। সেই দিকটা আর কোনোদিন নবী বের হবে না, নবী আর আসবে না। তবে জেনে রাখো, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছে, সমস্ত নবী কিন্তু নির্ধারিত সময় নিয়ে আসছে। কথা বাংলা বুঝছেন না? এবার বাংলা ভাষায় আপনাদেরকে বুঝাইতে গেলে একটু দৃষ্টান্ত দিয়ে বুঝাইতে হয়। আপনাদের তারাকান্দা বাজারের দোকানে যে জিনিসপত্র বিক্রি হয়, এগুলির লেবেলের উপরে কোনো ডেট নাই তো। দুধের প্যাকেটের ডেট, তেলের বোতলে ডেট, বিস্কুটের প্যাকেটের ডেট, আটার প্যাকেটের ডেট, ওষুধের বক্সের ডেট আছে না নাই? ডেট যেটার এক্সপায়ার হয়ে যায়, যে ডেটটা ওভার হয়ে যায়, এই জিনিসটা বাজারে বিক্রি হইতো। যদি কেউ করে ধরা খায় কিনা, লাইসেন্স বাতিল হবে কিনা, কেস হবে কিনা, মামলা হবে কিনা, অ্যারেস্ট হবে কিনা, দোকানের মধ্যে সিলগালা লাগাইব কিনা। কেন? ডেট ফেল। খুব ভালো করে মনে রেখে বললাম, একরামকে সাক্ষী রেখে বলে গেলাম, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, নির্ধারিত ফিক্সড ডেট দিয়ে পাঠাইছে। সব নবীর ডেট ফেল, সব নবীর ডেট ফেল। এবার বলেন তো, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আইছে, ওনার ডেট বোধ হয় আগামী 2041 পর্যন্ত। কতদিন? কতদিন? জি, এই এবার আমার কাছ থেকে বুঝে নেন, কিয়ামতের আগ পর্যন্ত। কিয়ামতের পরে কেডা ঘুমাইছে? আরে বাবা, মৃত্যু পর্যন্ত আমার নবীর সুন্নতের উপর আমল করে দুনিয়া থেকে যাইতে হবে। কবরে যাইলে আমার নবীরে দেখায় বলবে চিনুনি। তাহলে কবরে নবী কেডা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসরের ময়দানে যখন উঠবেন, তখন আদম আলাইহিস সালামের কাছে যাইবেন। আদম বলবো, ও ভাই গো, আমার পক্ষে সম্ভব না। মুসা আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে সম্ভব না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে সম্ভব না। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলে আল্লাহর নবী বলবে, হ্যাঁ, সুপারিশের মালিক আমি। হাসরের ময়দানে নবুয়তি কার? আস্তে কও, আস্তে কও। কার নবুয়তি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি। এবার যাইবেন জান্নাতের ভিতরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত জান্নাতীকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতি, কি কি পাইছো আর কি কি বাকি? আপনারা ঘুমাইছেন মনে হয়। আমার কথা বুঝতেছেন তো? বাংলা বুঝছো? বুঝতে আমার লোক হ্যাঁ হোক, কই হোক।
কথা বুঝছেন আপনারা? জি জি, জান্নাতের ভিতরে আল্লাহ পাক জিজ্ঞেস করবে, এ জান্নাতীরা কি কি পাইছো আর কি কি বাকি? সব জান্নাতীরা কেউ যে কিরি আর বাকি রয়েছে কি? বাকি নাই। আচ্ছা আপনারা বলেন তো, জান্নাতের ভিতরে বোধ মোবাইলের নেটওয়ার্কের কিছু ঝামেলা হইব, নেট বোধ ভালো পাওয়া যাবে না, 4G বোধ হয় একটু ঝামেলা। কথা বলেন, মধ্যে মধ্যে একটু শীত লাগবে বেশি, এসি মনে হয় বাড়াইতে হইব কমাইতে হইব। আস্তে কথা কম দিন, বিদ্যুতের নেটওয়ার্ক আছে তো, খাওয়ান বোধ হয় একটু জাল হইব বেশি, গ্যাস্ট্রিকের সমস্যা সব সময় থাকবে, ডায়াবেটিস তো থাকবে, জি সর্দি কাশি জ্বর, কথা কয় না, আছে শান্তি 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 শান্তি, অলরেডি পুরা জান্নাতের ভিতরে শান্তি, অশান্তির লেশ নাই, সেটার নাম জান্নাত। যে তাহলে সব কিছু পাওয়ার পরে আল্লাহর জবাবে জান্নাতীরা বলে, না 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 আল্লাহ কোন কি, সবই পাইছি। আল্লাহ জিজ্ঞেস চিন্তা ভাবনা করে কবেটা, তখন আপনারা সবাই মিল্লা বড় হুজুরদের কাছে যাইবেন। দুনিয়াতে যতই মৌলবাদী কে গালি দেন, জান্নাতের ভিতরে মৌলবীর দরকার হইব। তো সবাই যে মৌলবীদের কাছে ফতোয়া তালাশ করে, হুজুর আপনারা কি শুনতেছেন? আল্লাহ যে জিজ্ঞেস করতেছে, বল হ্যাঁ শুনতেছি। তো তাহলে আপনাদের কিছু কর না, এখন ফতোয়া দিবেন তো আমাদের মধ্যে জান্নাতের মধ্যে কোন জিনিসটা বাকি রয়েছে। মৌলবীর উঠতে ফতোয়া দিবে, বেটা বুঝোস কি আর জানোস কি, যে কারণে জান্নাতে আইলাম আল্লাহরে দেখবার লাগিয়া। সুবহানাল্লাহ এখন কইেন না, সকালে নাস্তার পরে জান্নাতে কি শিখি লাগিয়া কথা কয়, জান্নাতে গেছি কি জন্য? এবার একটা ছোট্ট মাসলা ভালো করে শুনে রাখেন, কোন নবী আল্লাহকে দেখতে পারে নাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা কইছে, আল্লাহরে দেখছে তো। জি আপনাদের বড় মুফতি ইমাম ফয়জুর রহমান সাহেব তো ডেইলি দেখতো। জি আব্দুর রহমান হাফিজ জি তো দেখো, আব্দুল হক সাহেব দেখে, মৌলানা আতালি সাহেব দেখছে। তামাম পৃথিবীতে আল্লাহ পাক যত মানুষ তৈরি করেছেন, কাউকে আল্লাহ পাক আল্লাহরে দেখার মতো এরকম পাওয়ার দিয়া চোখই বানাইছে না। কথা কি বুঝাইতে পারলাম? কিন্তু আমরা দেওয়ানবাগির ফির সাহেবের দরবারে আল্লাহ ডেইলি রাত্রে আইতো, হেরে বলে আল্লাহ গুড়ার উপরে বসায়া লইয়া মিছিল করছে আর স্লোগান দিচ্ছে, নাউজুবিল্লাহ জোরে খান, জোরে খান নাউজুবিল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহকে দেখা যাবে, হাসরের ময়দানে কোনো ব্যক্তি আল্লাহকে দেখবে না। আরেকটা মাসলা ভালো করে মনে রাখেন, যারা জাহান্নামী হবে তারা কোশ্চিন কালেও আল্লাহকে দেখতে পারবে না। আল্লাহরে দেখার জায়গা কোন হানো, ও যেখানে রয়েছে কয় না, আল্লাহরে দেখার জায়গা জান্নাত। আল্লাহ যেন আমরা আল্লাহরে দেখার সুযোগ করে দেয়, সবাই বলেন আমি। তো সমস্ত আলেম ওলামা কেরাম যখন ফতোয়া দিবে, বেটা সিটার লেগে জান্নাতে আছে, এই দেখতে পাইছি না, বলে আল্লাহ এই কি জিনিস, বলে বেটা আল্লাহরে দেখছ। তখন আপনারা সবাই মিলে করে ভালো কথা মনে করছো রে, আল্লাহ তো আমরা দেখছি না। এবার সবাই মিলে আল্লাহ ডাক দেখো, আল্লাহ তোমার দিদার চাই, দিদার চাই। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। বাইজিদ বোস্তামি নাম শুনছি তো, বাড়ি গো সিটাং, বাইজিদ বোস্তামি বাড়ি সিটাং না, কথা কয় না। মরছে পরে ফানিতে বাইশা লাশটায় সিটাগাং নাম লাগছে, এরপর ওখানে দাফন করছে। কথা বলেন জি জি। একটা কথা আজকে থেকে ভালো করে মনে রাখবেন, বাইজিদ বোস্তামি বাংলাদেশের জমিনে কোনোদিন পাড়া দেয়নি। সুতরাং বাইজিদ বোস্তামি বাংলাদেশে মারাও যায় নাই, তার কবর বাংলাদেশে হয় না, একটা মিথ্যাকে কবর বানাইয়া পূজা করা হচ্ছে। বাইজিদ বোস্তামির কবর বাংলাদেশে নাই। চট্টগ্রাম যে বাইজিদ বোস্তামি থানার নাম, বাইজিদ বোস্তামি জায়গার নাম, কবর বানায় জিদের পূজা করে, কোশ্চিন কালো বাইজিদ বোস্তামির কবর না। কথা মনে থাকবে তো? সুতরাং এই ময়মনসিংহ থেকে, তারাকান্দা থেকে, ফুলপুর থেকে নিয়ত করে কোনোদিন বাইজিদ বোস্তামির কবর জিয়ারত করতে যাওয়া যাবে? আসতে কও, যাওয়া যাবে না। তো বাইজিদ বোস্তামি কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন নেককার ব্যক্তির ইন্তেকাল হয়, আল্লাহ পাক তার সামনে জান্নাতটারে তুলে ধরে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা
ওয়া আবশিরু বিল জান্নাহ। জান্নাতটাই না নেককার ব্যক্তিদের সামনে তুলে ধরে এখন জান্নাত দেখে সে হাসতে থাকে আর কত তাড়াতাড়ি যাবে, এই জন্য তার মৃত্যুর কষ্ট ভুলে যায়। কারণ বাইজিদ বোস্তামির মৃত্যুর সময় জান্নাত যখন এই দিক দিয়ে ধরছে, বাইজিদ বোস্তামি মাথা ঘুরাইয়া, ফিরিস্তারা জান্নাত নিয়ে বাম দিকে গেছে, বাইজিদ বোস্তামি মাথা ঘুরাইয়া ফিরিস্তারা একজন একজনকে কার কাছে আইলাম রে, এটারে কার কাছে আল্লাহ পাঠাইল। জান্নাত দেখা মাত্র লাফাইতে থাকে জান্নাতে যাওয়ার জন্য, আর এটি দিকে মুখ ফিরে আল্লাহ। ফিরিস্তারা বাইজিদকে জিজ্ঞেস করে, বাইজিদ কও কি তুমি যে জান্নাতে যাইবা, সেই জান্নাত তো আমরা তোমার চোখের সামনে তুলে ধরলাম, তো তুমি যদি চেহারা ফিরে এলাও, চোখ ফিরে এলাও, ঘটনা কি? বাইজিদ বস তুমি ডাক দেখো, আমি জান্নাত চাই না আল্লাহরে চাই। এই তো জোরে আল্লাহ একবার কইলে মায়া লোকের অসুবিধা আসতে, জান্নাত চাই না কারে চাই? আল্লাহরে চাই। আরে জান্নাত দেখে আমি করবো কি? আমি তো আল্লাহর পাগল, আল্লাহরে দেখতে চাই। কথা বুঝেন নি কারবার? আসরের ময়দানে জান্নাতের ভিতরে সবাই ডাকতে, আল্লাহ তোমার দিদার বাকি। ওই আল্লাহ পাক যেদিন দিদার দিবেন, একটি কথা খুব ভালো করে মনে রেখেন, আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। রাসূলকে যতটুকু সৌন্দর্য দিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটুকু আকর্ষণ দিয়া আল্লাহ তৈরি করেছেন, এতটুকু আকর্ষণ পুরাটা যদি পৃথিবীতে জাহের করতেন, আবু বকর সিদ্দিক, উমর ইবনুল খাত্তাব কেন, আবু জাহেল কেন, আবু লাহাব কেন, গোটা পৃথিবীর কোনো মানুষ রাসূলের চেহারার দিকে তাকাইতে পারত না। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজারো পর্দা দিয়ে ঢেকে দুনিয়াতে প্রেরণ করেছেন। রাসূলের পুরোপুরি সৌন্দর্য জান্নাতের ভিতরে প্রকাশ পাবে। ওই জায়গায় আল্লাহ যেদিন দেখা দিবেন, ওই দিন আল্লাহর পাশের আসনে আমার নবীও থাকবেন। তাহলে জান্নাতের ভিতরে নবুয়ত চলবে কার? এক কথাই বুঝে নিয়েন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইলেন রাহমাতুল লিল আলামিন, আর আল্লাহ হইলেন রাব্বুল আলামিন। আল্লাহ পাকের রুবুবিয়ত যতদিন, আমার নবীর নবুয়তি ততদিন। কথা কি বুঝে আসতেছে? নবী দুনিয়ার থেকে চলে গেছে, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে আসবে না। এখন আল্লাহ নবীর কি লিগে পাঠাইছিল? মানুষকে জান্নাতের পথ দেখাইতে। কথা বুঝছেই না, কথা কিন্তু শেষ না বুঝলে নাই। মানুষকে দুনিয়াতে আল্লাহ পাক নবী কি জন্য পাঠাইছিল? মানুষকে জান্নাতের পথ দেখাইতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই পৃথিবীতে আর মানুষ আসেনি তো। এখন আমরা যারা আইসি নবীরে দেখছি, কথা আসতে তা আমাদের জান্নাতে যাওয়ার পথ দেখাইতে হবে কিনা? আমরা জান্নাতে যাওয়ার পথ পাইতে হবে কিনা? আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে বলছেন, আপনি জানিয়ে দেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনি দুনিয়া থেকে চলে আসবেন, জান্নাতে যাওয়ার পথ উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত দেখাবে। দেখাইতেছে কিনা? দেখাইতেছে কিনা? আজকের ওয়াজ মাহফিল ওই কারণে, এই মাদ্রাসা ওই কারণে, তালিম এই কারণে, খানকা এই কারণে, তাবলিগ জামাতের মেহনত এই কারণে, উলামায়ে কেরাম রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় মেহনত করতেছে। আমি এখন শেষ কথাটা আপনাদের কাছে জানতে চাবো। তসলিমা নাসরিনের জন্ম হয়েছে মমিন সিং, তিনি কোরআনকে পরিবর্তনের কথা বলেছেন, ইসলামের আইন কানুনের বিরুদ্ধে কথা বলেছেন। নাস্তিকার মুরতাদ হয়ে তিনি এদেশের মুসলমানদেরকে গুমরা বানাইবার জন্য চেষ্টা করেছেন। তার লেখনীর দ্বারা, তার বক্তব্যের দ্বারা আহমদ শরীফের জন্ম হয়েছে। এই দেশে হাজারো হাজারো নাস্তিক মুরতাদের জন্ম হয়েছে, যারা আমার রাসূলকে নিয়ে সমালোচনা করেছেন, আল্লাহকে নিয়ে সমালোচনা করেছেন, উম্মাহাতুল মুমিনিনদেরকে নিয়ে সমালোচনা করেছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করেছেন। তাদের মোকাবেলা আমাদের পূর্বপুরুষ উলামায়ে কেরাম করেছে। এখন কিয়ামত পর্যন্ত এই দিন থাকবে, এই সুন্নত থাকবে, এই কোরআন থাকবে, এই আলো বাতাস থাকবে, সব কিছু থাকবে। সুতরাং বাতিলের আগমন হবে। 1400 বছর পর্যন্ত যত বাতিল আসছে, তাদের আওলাদ পর্যন্তরা তারাও কিয়ামত পর্যন্ত আসবে। সুতরাং আমাদের পূর্বপুরুষ উলামায়ে কেরাম যেইভাবে মোকাবেলা করেছে, আমরাও সেইভাবে মোকাবেলা করতে চাই। হ্যাঁ মুসলমান, হযরত আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, জুনায়েদ বাবা নবী রহমতুল্লাহ আলাই, নূর হোসেন কাশ্মীর রহমতুল্লাহ আলাই, মুফতি ফজলুল হক আমিন সাহেব রহমতুল্লাহ আলাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, এই সমস্ত বুজুর্গার দিন যত বাতিল যত দিক থেকে আসছে, তারা কোনো বাতিলকে বিনা চ্যালেঞ্জে যেমন ছেড়ে দেয় নাই। 33 বছর 35 বছর, আজকে 47 বছর পর্যন্ত তাদের পেছনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। আজকে তারা দুনিয়াতে নাই। বাতিল শক্তি বাংলাদেশে আসলে কাউকে ছেড়ে দেওয়া হবে না। আপনারা আছেন তো সাথে?
কেটা কেটা দেখি একটু। আসেন তো সবাই, আসেন তো সবাই। আগামী 15 তারিখ, কয় তারিখ? 15 নভেম্বর, 15 নভেম্বর শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে মহাসমাবেশ। হেরামের ইমাম সাহেব আসবেন। পাকিস্তান, হিন্দুস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশের উলামায়ে কেরাম সেখানে আসবে। বাংলাদেশের আলেম উলামায়ে কেরামের সাথে একাত্মতা ঘোষণার জন্য আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের ইজ্জত তখনই থাকবে যখন নবীর ইজ্জত থাকবে। সুতরাং নবীর ইজ্জত যদি কোনো দিক থেকে খানি হয়, আমি জুনায়েদ আল হাবিব ইজ্জতের দরকারটা কি? কথা দি কয় না। আমি আপনাদের শেষ কথা একটা জিজ্ঞেস করতে চাই, আমার শরীরের রক্তের দাম বেশি না হযরতে হাসান হুসাইনের শরীরের রক্তের দাম বেশি? আমার শরীরের রক্তের দাম বেশি না হযরতে হুসাইনের শরীরের রক্তের দাম বেশি? আহা হা হা। হযরত হুসাইনকে হযরত উমর ইবনুল খাত্তাব বয়সে কত বড় না? আস্তে কো। আরে বাবা, হুসাইনের বাপের হব কথা কয় না। হযরত হুসাইন যখন কোথাও দেখা হইতো, উমর আগেই সালাম দিয়ে দিত। দেখা মাত্রই বাচ্চা ছেলেটারে সালাম দিয়ে দেয়। একদিনে হযরত হুসাইনকে কোনোদিন পারলাম না উমর চাচারে সালামটা আগে দিতে, আজকে চেষ্টা করুন। একটা ফিলারের বা একটা গাছের ছায়ার মধ্যে আড়াল করিয়া দাঁড়াই দিচ্ছে। হযরত উমর আসতেছে দূর থেকে, কাছাকাছি আইলে মাথাটা বাইর করিয়া আসসালামু আলাইকুম, এই কথাটা কইব আর কি। কাছে আইসে উনি মাথা বাইর করবার আগুই উমর ইবনুল খাত্তাব কয়, আসসালামু আলাইকুম ইয়া হুসাইন। ঘুমাইছো? যেই খালি কইছে ওয়ালাইকুম আসসালাম, চাচা বুঝতেই পারলাম না আপনি কেমনে জানলেন আমি যেখানে আছি? আমি তো এখানে ফলাই রয়েছি, আমি তো এখানে লুকিয়ে রয়েছি, আপনি আমার দেখবার আগে সালামটা দিবা লাগে, আপনি জানলেন কেমনে? হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী যদি কোনো রাস্তা দিয়ে যাইতো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের সুঘ্রাণের মাধ্যমে মানুষ জানতে পারতো যে রাসূল এই রাস্তা দিয়ে গেছে। সুতরাং রাসূলের শরীর থেকে যে সুঘ্রাণ বের হইতো, হুসাইন তোমার শরীর থেকেও সেই সুঘ্রাণ বের হয়। এবার বলেন তো, হুসাইনের রক্তের দাম বেশি না আমার সারা বাংলাদেশের ওলি, আবদাল, গাউস, কুতুব, বড় হুজুর, সুডু হুজুর, মাদ্রাসার শিক্ষক, ছাত্র, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব সবাইরে মিলাইয়া যদি সমস্ত রক্তগুলি টাইনা বাইর করে যদি একত্রিত করা হয়, হুসাইনের এক ফুডার দাম হইব। যে হুসাইনের রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন কিসের জন্য? দিনের জন্য। কিসের জন্য? আমার রাসূলের ইজ্জত আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার জন্য। রাসূলের আপন চাচা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা আমির হামজার লাশটাকে 70টা টুকরা টুকরা করে দিয়েছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার জন্য। হযরতে সুমাইয়া জীবন দিয়েছেন, খাব্বাব খুবাইব জীবন দিয়েছেন, হাজারো সাহাবী জীবন দিয়েছেন। সুতরাং সাহাবায়ে কেরামের রক্তের চাইতে আমাদের রক্তের দাম বেশি নয়। আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য প্রয়োজন হলে আমাদের রক্ত আমরা ঢেলে দিতে চাই। কে কে রাজি আছেন হাত তুলে রাখুন।